ঢাকার কেরানীগঞ্জের সরকারি খাদ্য গুদামে হঠাৎ অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। ২১ এপ্রিল সোমবার দুপুর ১২টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায় খাদ্য গুদাম চলছে কোনো কর্মকর্তার উপস্থিতি ছাড়াই। চাল লোড আনলোডের কাজ করছেন শ্রমিকরা, আর পুরো বিষয়টি তদারকি করছেন গুদামের নিরাপত্তা রক্ষীরা। ভারপ্রাপ্ত কর্মকর্তার অনুপস্থিতিতে সরকারি খাদ্য গুদাম চালাচ্ছে নিরাপত্তা রক্ষীরা। কোনো কর্মকর্তা উপস্থিত নেই কোনো নিয়মের বালাই। স্যারে আমাদের বলে আমরা ওইভাবে ডেলিভারি দিই। এখন আপনারা কত বস্তা পার করে দিলেন এটা সে কিভাবে জানবে? ওই যে এটার মধ্যে ১৮০ বস্তা আপনি উঠাইতেছি। উঠাইতেছেন তো, এখানে ১৮০ জায়গায় ২৫০ বস্তা উঠাই দিলে না, আমরা তো বিশ্বস্ত না স্যার। না সেটা তো যুক্তি না, বিশ্বস্ত সবাই। নিয়মটা কি আমাকে সেটা বলেন। আপনি কি মাস্টার রোলে না ডাইরেক্ট অফিস? সরকারি চাকরি। কি চাকরি? পোস্ট মানে আপনার ডেজিগনেশন কি? সবাই নিরাপত্তা করে, নিরাপত্তা প্রহরী এই কাজ করবে না। দেখান, আপনি যে আমাকে এই ডিওগুলো দেখালেন এটার সাথে ওটার মিলটা কোথায় আমাকে বলেন তো। অভিযানে নেতৃত্ব দেন দুদকের সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগ। তিনি ঘটনাস্থলে গিয়ে দেখেন কর্মকর্তার অনুপস্থিতিতে ট্রাকে চাল লোড হচ্ছে। তাছাড়া যেসব ট্রাকে চাল পাঠানো হচ্ছে সেসব ট্রাকের নম্বর ডিও লেটারে লেখার নম্বরের সঙ্গে মিলছে না, আর অনেক ডিওতে নেই কোনো কর্মকর্তার স্বাক্ষর, অথচ চাল বের হচ্ছে গুদাম থেকে। সকালে এসে আমরা খাদ্য গুদামে অনেকগুলো অনিয়ম আমাদের সামনে চোখে পড়েছে। সেখানে কর্মকর্তাদের অনুপস্থিতিতেই ডিলারদেরকে ট্রাকে করে মাল উত্তোলন করা হচ্ছিল। তো পরবর্তীতে যখন আমরা তাদেরকে জিজ্ঞেস করলাম, তারা এটা কোনো সদুত্তর দিতে পারেনি। একজন কর্মকর্তার উপস্থিতি ছাড়া এই ধরনের ট্রাকে মাল উঠানো এটা নিয়মের ব্যত্যয় হচ্ছে মর্মে আমাদের কাছে প্রতীয়মান হয়। এছাড়াও আমরা দেখি যে ওই ডিওতে যে গাড়ির নাম্বার লেখা, সেই গাড়ির নাম্বারের সাথে আমাদের রেজিস্টারে গাড়ির নাম্বারের মিল নেই। কোনো কর্মকর্তার উপস্থিতি ছাড়া এই ধরনের একটা খাদ্য গুদামে এত হাজার হাজার মেট্রিক টন চাল থাকে, কোনো দায়িত্বশীল কর্মকর্তা ছাড়া এগুলো বের করা এটা আমাদের কাছে অনিয়ম মনে হয়েছে। আমরা সেগুলোই তাদের নীতিমালা দেখব, তাদের আইনে কি বলা আছে দেখব। যদি আমরা দেখি যে এই ধরনের কর্মকাণ্ড তাদের করার কথা না, তাহলে আমরা অবশ্যই আমাদের কমিশনকে জানাবো। কমিশন আমাদেরকে যে ধরনের নির্দেশনা দেয় সে অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব। কথা বুঝতে পারেন নাই নাকি? এ বিষয়ে জানতে চাইলে কেরানীগঞ্জ উপজেলার খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ রানাউল করিম বলেন, ওখানে ভারপ্রাপ্ত কর্মকর্তা একজন আছে, মানে ভারপ্রাপ্ত কর্মকর্তা, উনি একটা বিল করেন। সাধারণ নিরাপত্তা কর্মীরা বা নিরাপত্তা রক্ষীরা, এমনকি ওনার সহকারীও ছিলেন না। আমরা তো উপস্থিত ছিলাম, সেই ভিডিও ফুটেজ আছে, কেউই ছিল না। তারা কিভাবে খাদ্য বিতরণ করতে পারে? এটা কি আইনের মধ্যে পড়ে? এইটার বিপরীত বিষয়ে কেন এই ধরনের আপনাদের অনিয়মগুলো হচ্ছে? এটা কি দীর্ঘদিন ধরে অনিয়ম? না, উনি একটা কাজে এই ব্যাপারে আপনি কি পদক্ষেপ নেবেন? আপনি তো এখানকার দায়িত্ব আইনগত যে ব্যবস্থা আছে সেটা আমি করবো। আমি তো বললাম বন্ধ আসেন। এদিকে গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন তিনি ছিলেন ট্রেনিংয়ে, তবে সকালেই নিজে চাল লোডের কাজ শুরু করে গিয়েছিলেন। আমার অনুপস্থিতি বলতে আমি আমার টিসিএফ স্যারের অনুমতি নিয়ে টিসিএফ স্যার সহ আমি জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় ঢাকায় বিশেষ কাজে যাওয়া হয়েছিল, এবং আমি সকালবেলা এসে নিজে থেকে ডেলিভারি চালু করে দিয়ে তারপর আমি ডিস্ট্রিবিউট অফিসে গেছি। ডিস্ট্রিবিউট অফিস থেকে আমি যত দ্রুত পারছি কাজ শেষ করে আমি অফিসে এসে বাকি কাজগুলো সম্পাদন করব। সেই কারণে আপনারা এসে আমাকে পান। আচ্ছা, গাড়ির নম্বর যেটা, গাড়ির নাম্বার এটা আমি আমার সহকারীর কাছ থেকে জিজ্ঞেস করছি, যে সে বললো যে গাড়ির নাম্বারটা মিস্টেক হয়েছে। আসলে গাড়ির নাম্বারটা যেহেতু এটা ধরা পড়ছে, এটা আমরা কারেকশন করে দিচ্ছি। এটা আমি মনে করি যে এটা দুর্নীতির মধ্যে পড়ে না, এটা কাজ করতে যে ভুল ধরা পড়ছে। সরকারি খাদ্য গুদামে অনিয়ম যখন নিরাপত্তারক্ষীদের ছত্রছায়ায় চলছে, তখন প্রশ্ন উঠছে এই গাফিলতির পেছনে দায় কার? দুদক বলছে তদন্ত চলছে, এই অনিয়মের ব্যবস্থা নেওয়া হবে।